এভরিওয়ান, আবার একবার এসে গেছি জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে। বটের কথা শুনে নাও, তারপর বাকিটা বলছি। তারপর ছোলা খেয়ে রয়েছে, শ্বশুরবাড়ি গিয়ে খেতে পারবে না সেই কারণে। নির্লজ্জ জামাই। দেখো এবার মাকে ডেকে এনে গিফটটা দেখানো হচ্ছে। মায়ের ম্যাচিং করে যে বাবার পাঞ্জাবিটা নিয়েছি, দুটোর কালার কীভাবে ম্যাচ করছে সেটাও দেখিয়ে দিলাম। বাবার জন্য একটা প্যান্টের পিস, একটা পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছিলাম। মায়ের খুব পছন্দ হয়েছে আশা করি। হ্যাঁ, দেখে তো মনেই হচ্ছে। দেখে জামাই আবার বলছে জামাই যদি আমাকে একটা ছাপা শাড়িও দিত আমি খুশি হয়ে দেখতাম। তো এই দেখো, এটা হচ্ছে ব্রেকফাস্ট। আমরা গেছিলাম ইভিনিংয়ে, তো ইভিনিংয়ে যাওয়ার রিজন হচ্ছে অফিস। তো ওটা কমপ্লিট করে গেলাম। এই যে পরমান্ন মানে সাজিয়ে দেওয়া হয়েছে সামনে, আর মা এই যে ফোঁটা দিয়ে দিল। আবার ছবি তুলছিল, ছবি তুলতে হবে, বরের আদেশ। যাই হোক, এটা যদি ব্রেকফাস্ট হয়, রাতে ডিনারটা আরও বেশি। এই যে আশীর্বাদ করে দিলাম না। আমাদের প্রথম বছর জামাই ষষ্ঠী বলে কথা, একা একাই যা ইচ্ছা তাই করছে আমার মা। যাই হোক, একমাত্র জামাই বলে কথা, আর জামাই যখন পেটুক তাহলে তো আরোই মজা। দেখতেই পাচ্ছ মা শঙ্খ বাজিয়ে দিল লাস্টে, খাইয়ে দাইয়ে। এবার ওর খাওয়া শুরু হবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গিফট দিয়ে দিল। গিফট দেওয়ার পরে মায়ের মুখেও হাসি, মায়ের জামাইয়ের মুখেও হাসি, চেয়ার্স বলেও শুরুও করে দিল। আমাকে একটা মা শাড়ি দিয়েছে, সেই শাড়িটাও আমি তোমাদের দেখালাম। শাড়িটা আমাকে আমার মা দিয়েছে জামাই ষষ্ঠীর জন্য। আর ওকে একটা শার্ট আর একটা প্যান্ট, স্মার্ট প্যান্ট যেগুলো হয় ওগুলো দিয়েছে। আর এই যে হচ্ছে রাতের ডিনার করে টোরে আমরা এবার চলে গেলাম ফটো তুলতে। আমি এবার কিছু ছবি তুললাম মায়ের সাথে, ওর সাথে, দাদা বৌদির সাথে। ও শেষে মা বাবার সাথেও ছবি তুলে দিনটা শেষ করলাম। টাটা।